তো ব্লিচের 136 নম্বর এপিসোডে আমরা দেখি অন্য একটা হলো বা এরেঙ্কার সবার কাছ থেকে লুকিয়ে হোগাইকোর কাছে এসেছে আর সেটা ধরার চেষ্টা করে। তখন আবার পেছন থেকে উল্কিউরা বলে তুমি এখানে কি করছো। এখান থেকে সিন শিফট হয় উরাহারা স্টোরে। আগে থেকেই জানি সাদো অনেক বেশি প্র্যাকটিস করছে নিজেকে শক্তিশালী করতে। এরই মধ্যে উরাহারা সাদোকে নিয়ে বাইরে যায়, মানে সে চাইছিল সাদো যেন একটু বাইরের হাওয়া বাতাসও খেতে পারে আর কি। তো এটা নিয়ে আবার বাকি সবার মনে সন্দেহ হয় যে না এখানে কোনো একটা ঝামেলা আছে। উরাহারা তো এমনি এমনি কিছু করে না। এখানে উরাহারা বাকি সবাইকে কিছু বলে না, সাদোকে নিয়ে ওখান থেকে চলে যায়। সিন আবারও ওদের উপর শিফট হয়। ইয়ের অ্যাঙ্কারটা বলে যে না এমন কিছুই না, আমি তো এমনি এসেছি। উল্কিউরা বলে এখানে ক্যাপ্টেন আইজিনের পারমিশন ছাড়া প্রবেশ করা নিষেধ। এটা শুনে ইয়ের অ্যাঙ্কারটা রেগে যায়। আমরা হলাম এরেঙ্কার, আমরা সোল রিপারদের সোলকে কনজিউম করে আরো বেশি শক্তিশালী হই, তাহলে এখন কেন আমাদেরকে অন্য সোল রিপারদের পারমিশন মানতে হবে? আমাদের কি এতই খারাপ দিন চলে এসেছে? এসব বলে আবার সে উল্কিউরার উপর অ্যাটাক করে। শুধুমাত্র সে না, এখানে আরো 2 জন এরেঙ্কার ছিল। তো ওরা সবাই মিলে উল্কিউরার উপর অ্যাটাক করে আর তাকে ওখানে গুরুতরভাবে ইনজোর করে। তারপর সে এরেঙ্কারটা চলে যায় হোগাইকোকে ধরতে। তো এটা নিয়ে সে বলে আমি হয়ে যাব রাজা। এখান থেকে সিন শিফট হয় উরাহারা শপে। এখানে সবাই যে যার মতো কাজ করছিল, কিন্তু রেঞ্জি তার কিছু করা ছিল না, সে একদম উদাস হয়ে বসেছিল। এরই মধ্যে সে 3 জন এরেঙ্কার হোগাইকো নিয়ে হিউম্যান ওয়ার্ল্ডে চলে আসে আর এটার নোটিফিকেশন বাকি সব সোল রিপারদের কাছে চলে যায়। ওরা জলদি ওদের কাছে আসতে শুরু করে। আর হ্যাঁ, এখানে কিন্তু যে এরেঙ্কাররা আছে ওদের কাছে যদিও হোগাইকো আছে, তারপরও ওরা এটাকে কিভাবে ইউজ করতে হয় তা কিন্তু জানতো না। লাস্টে ওরা 2 পক্ষ মুখোমুখি হয়। এরই মধ্যে এরেঙ্কার 2 জন ফাইটের শুরুতেই তাদের জানপাক্তুকে রিলিজ করে দেয়। পরের সিনে কনকে দেখানো হয় যে কিনা মনের শোকে এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছে আর সুন্দর মেয়েদের কথা চিন্তা করছে। এরই মধ্যে সেখানে ওই এরেঙ্কারটা চলে আসে আর তাকে দেখে তো কনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরেঙ্কারটা তাকে জিজ্ঞেস করে সে আবার কে। এদিকে এই সোল রিপাররা এই 2 জন এরেঙ্কারের সাথে ফাইট করে পেরে উঠছিল না, কারণ আমরা ভালো করেই জানি তাদের যে পাওয়ার আছে সেটা 80% সিল করে দেওয়া আছে। কম লেভেলের পাওয়ার দিয়ে তারা যে ফাইট করছে এটাই অনেক বেশি। তারপরও অনেক চেষ্টা করছে এরেঙ্কারদেরকে হারাতে, কিন্তু এরেঙ্কারদের পটেনশিয়াল ছিল অনেক বেশি। তারপরে সিনে আবারও কনকে দেখানো হয়। কন কি করছিল, একটা খাম্বার উপর ঝুলছিল। রেঞ্জে এসে তাকে বাঁচায় আর তাকে জিজ্ঞেস করে এরেঙ্কাটা কোথায় গিয়েছে। এদিকে আমরা দেখি এরেঙ্কাটা উরাহারা শপের সামনে এসেছে। উরুরু আর জিন্তা তাকে থামানোর চেষ্টা করে। তো এরই মধ্যে সেখানে রেঞ্জে চলে আসে আর তার উপর অ্যাটাক করে। আসলে এখানে এরেঙ্কার এসেছিল উরাহারার কাছে। সে জানতে চায় এই হোগাইকোটাকে ইউজ করে কিভাবে। ওদের মাঝে ফাইট শুরু হয়। এরেঙ্কার ছিল অনেক বেশি পাওয়ারফুল। এই 3 জন মডসোল আসে রেঞ্জেকে সাহায্য করতে। তারপর এখানে 4-in-1 ফাইট শুরু হয় আর কিছুক্ষণের মধ্যে এরেঙ্কাটা এই 3 জনকে নক আউট করে দেয়। তারপর শুধু ছিল রেঞ্জি। তো রেঞ্জি তার সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে। এখানে রেঞ্জিও তার সামনে টিকতে পারে না। এই এপিসোডের লাস্টে আমরা দেখি উল্কিউরাও হিউম্যান ওয়ার্ল্ডে চলে এসেছে। এখানে এই এপিসোড শেষ হয়। 137 নম্বর এপিসোডে আমরা জানতে পারি ওরা 3 জন মিলে যেই উল্কিউরাকে মেরেছে সেটা ছিল ক্যাপ্টেন আইজিনের একটা ইলিউশন। এখানে তিনি জানতে চায় ওদের এখানে বিশ্বাসঘাতকটা আসলে কি। পরের সিনে আবারও সে এরেঙ্কারকে দেখানো হয়। এইবার জিন্তা আর উরুরু তার সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু ওরা তার সামনে টিকতেই পারে না। এরই মধ্যে রেঞ্জি কি করে ওদেরকে বলে এখান থেকে চলে যেতে। কোনো উপায় না পেয়ে ওরা সেখান থেকে চলে যায়। তখনই আবার আমরা দেখি রেঞ্জির বডিতে গেন্তাই কাইজো যে মার্কটা আছে সেটা অ্যাপিয়ার হয়েছে আর ওদের মাঝে আবারও ভয়ানক ফাইট শুরু হয়। এক পর্যায়ে রেঞ্জি এই এরেঙ্কারকে উরাহারা শপের যে ট্রেনিং গ্রাউন্ড আছে সেখানে নিয়ে আসে। অন্যদিকে এই 2 জন মিলে এখনো এই একটা এরেঙ্কারকে সামলাতে পারছে না। এখানে এই 3 পক্ষের মধ্যে ভালোই ফাইট হয় আর এখানে অনেক কথাবার্তাও হয়। তো আমি কি করেছি, সবকিছুকে স্কিপ করে দিয়েছি। অন্যদিকে আমরা দেখি জিন্তা আর উরুরু উরাহারা আর বাকিদের কাছে চলে এসেছে। ওরা যখন ওদের শপে ফিরে আসবে তখন ওদের এনকাউন্টার হয় উল্কিউরার সাথে, মানে কুচবি ভাই। পরের সিনে আবারও রেঞ্জি আর এই এরেঙ্কারকে দেখানো হয়। ওরা গুরুতরভাবে ফাইট করছে আর কি। কিছুক্ষণের মধ্যে সেখানে বাকি 2 জন এরেঙ্কারও চলে আসে আর তারা ওকে জিজ্ঞেস করে তুমি কি জেনেছো কিভাবে হোগাইকোকে ইউজ করতে হয়। মানে ওদের অবস্থা খুবই করুণ, ওদের ফাইট করে করে অবস্থা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ওদের 2 জনকে মেরে ফেলা হয়, কিন্তু ওদের লিডার অনেক বেশি পাওয়ারফুল ছিল। এদিকে রেঞ্জি কিন্তু তখনও হার মানেনি, সে এখনো চেষ্টা করেই যাচ্ছে। সে তার ফাইনাল অ্যাটাক করে, যার জন্য সে এরেঙ্কাটা সেখানেই মারা যায়। তখন এবার সেখানে এন্ট্রি হয় উরাহারার। এখন প্রশ্ন হলো উল্কিউরার সামনে থেকে সে এখানে আসলো কিভাবে। ওদের এনকাউন্টার যখন উল্কিউরার সাথে হয়েছে তখন উল্কিউরা কোনো একটা কারণে
বলেছিল সে ওদের সাথে ফাইট করতে চায় না। তো এরই মধ্যে আবার আমরা জানতে পারি এই এরেঙ্কাটা যে হোগাইকো এনেছে সেটা ছিল নকল। এই এপিসোডের একদম লাস্টে আমরা দেখি উল্কিউরা ক্যাপ্টেন আইজিনের কাছে এসেছে আর সে বলে সে তার টার্গেট মতো কাজ করার চেষ্টা করছে, মানে এখানে ওদের ইন্টারেস্ট ছিল ওরিহিমের উপর। তো ক্যাপ্টেন আইজিন উল্কিউরাকে বলেছে ওরিহিমের উপর আরো বেশি ইনভেস্টিগেশন করতে বা তার পাওয়ার সম্পর্কে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করতে। আর এখানে কিন্তু উল্কিউরা এটা চিন্তা করছিল ওরিহিমের যে অ্যাবিলিটি আছে সেটাকে তারা দুজনে ইউজ করতে পারবে। বিশেষ করে উল্কিউরার কাছে মনে হচ্ছে এটা ওদের জন্য ভালোই একটা প্রফিটেবল। সো এখানে এই এপিসোড শেষ হয়।